ক্যারেক্টারাইজ অফ গুডউইল, মানে গুডউইলের বৈশিষ্ট্য কেমন। আমরা যখন কোনো ফিক্সড অ্যাসেট পেয়েছি, ফিক্সড অ্যাসেটের একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি কি না, সেই অ্যাসেটটাকে আমরা দেখতে পাই। যদি ল্যান্ড বা বিল্ডিং বলি, ফার্নিচার বলি, মেশিনারিজ বলি, সেগুলোকে আমরা দেখতে পাই। তাহলে এই সম্পত্তিটাকে কি আমরা দেখতে পাবো? এই সম্পত্তিটাকে গুডউইল, আমি বলছি আমার প্রতিষ্ঠানে গুডউইল বলে একটা সম্পত্তি আছে, তাহলে কি আমি সেই গুডউইল সম্পত্তিটা আমার চোখের সামনে দেখতে পাই? এই সম্পত্তিটা দেখতে পাই। তাহলে এই সম্পত্তিটাকে আমরা দেখতে না পেলে কি করবো? ইনট্যাঞ্জেবল। এই সম্পত্তিটা আমার ইনট্যাঞ্জেবল, মানে এটা আমি অদৃশ্য সম্পত্তি একটা, যে দেখতে পাবো না। আর কি হয়? হ্যাঁ, আমি একে নন টাচেবল, আমি একে স্পর্শ করতে পারবো না। আর একটা কি করবো? এটাকে আমি কিনতে পারবো না। কিনতে পারবো, তার অন্য মিনিংস আছে, কিন্তু আমরা যেমন বিল্ডিং, ল্যান্ড, কোনো সম্পত্তি কিনতে পারি, সেভাবে কিন্তু আমি কি বাই করতে পারবো না। আমরা সেভাবে একে বাই করতে পারবো না। কিন্তু এই 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 সম্পত্তিটা আমাদের কিছু কাজে লাগে। কি কাজে লাগে? আমরা যে প্রতিষ্ঠানের এই গুডউইলটা আছে, সেই প্রতিষ্ঠানে কি হয়? সেলিংটা বাড়ে। তাহলে কি করে? এটা কি করে? ইনক্রিজ সেল। আর কি করে? যখনই আমার সেলটা ইনক্রিজ হচ্ছে, সঙ্গে সঙ্গে কি হবে? প্রফিট গেইন। আর কি করে? একটা নতুন কোম্পানি এসছে, একটা মাঝারি কোম্পানি আছে, একটা বড় কোম্পানি আছে। তিনটে কোম্পানি, তিনটে রকম বৈশিষ্ট্য। আমরা নতুন যে কোম্পানি আছে, আমরা তখন বলি কোনো জিনিস কিনতে গেলে ওই কোম্পানিটা গুডউইল ভালো নয়। মাঝামাঝি যে কোম্পানিটা, ওই কোম্পানি মোটামুটি কাজ করছে। একটা কোম্পানি এস্টাবলিশড, আমরা সবাই চিনি, তাকে আমরা বলবো যে একটা ভালো কোম্পানি। তখন কি করে? সে আমাকে রেসপেক্টটাকে বাড়ায় না। একটা কোম্পানি কি করছে, তার যদি গুডউইল ভালো থাকে, সেই কোম্পানির একটা সুনাম থাকে। তাহলে সেই কোম্পানিটা সমাজে কিন্তু একটা আলাদা ধরনের রেসপেক্ট পায়, সম্মান পায়। আমরা অনেকগুলো কোম্পানি দেখলাম, তার মধ্যে একটা কোম্পানির নাম বললাম কেন না, সেই কোম্পানিটা অলরেডি প্রতিষ্ঠিত আছে এবং যার প্রোডাক্ট, তার সেবা যাই পাই না কেন, সেটা আমাদের সঙ্গে খুব রিলেটেড। তখন তার থেকে আমরা কি পাই? রেসপেক্ট পাই। তাহলে এই ধরনের আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমি মাত্র কয়েকটা বললাম। তাহলে একটা গুডউইল হতে গেলে তার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বজায় অবশ্যই রাখতে হবে।